ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার সময় মধ্য ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে ইরানের এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এছাড়া একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, তেল আবিব ছাড়াও জেরুজালেম, উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব জরুরি মজুদ থেকেও তেল বাজারে ছাড়তে পারে।